আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। প্রচুর কমেন্ট আসছে। সর্বপ্রথম কসাইয়ের খবরটা আগে দিয়েন মাসুম ভাই। এত কসাইয়ের খবর জানতে চান। কসাইয়ের কোনো খবর এখনো পাওয়া যায়নি। এটা ইরান দাবি করেছে যে তারা তার কার্যালয়কে গুঁড়িয়ে দিয়েছে। বাট আমরা অপেক্ষায় আছি তার নেক্সট কোনো স্টেটমেন্ট আসে কিনা। কারণ এই লোক তো তার কার্যালয়ে থাকার কথা না। তিনি তো যুদ্ধের ঘোষণা দিয়ে বাংকারে চলে যান অথবা দেশের বাইরে তার স্পেশাল বিমানে করে অন্য দেশে বসে অর্ডার দেন। এরা যে কত ভীতু জাতি সে তো কম বেশি আপনারা জানেন। যুদ্ধ করতে এসছে কাকে নিয়ে? আমেরিকাকে সাথে নিয়ে, যাতে একা মাইরটা না খায়। আমেরিকার মতো একটা বিশ্বমোড়ল পাশে থাকবে, নাম পাশে দিয়ে খেয়ে লাফালাফি করবে। আয় তুই আমার কাছে আয়, দেখি কত পারিস। আমেরিকা চলে গেলে দেখবেন লেজ গুটায় পালাইছে, অথবা ইরানের পা ধরে বসবে, বড় ভাই ছেড়া দে। দর্শক, কিছু গুরুত্বপূর্ণ খবর দেবো। রাত বেশি হয়ে গেছে, আপনারা সেহরি যারা খাবেন অবশ্যই, বাংলাদেশের দর্শক আর প্রবাসের দর্শক সবার টাইম আলাদা, তাই 10-12 মিনিটের মধ্যে শেষ করব। লাস্ট আপডেট হলো যে আমেরিকা এসছিল মধ্যপ্রাচ্যকে বাঁচানোর নাম করে, বিশাল বিশাল ঘাঁটি তৈরি করে আরব রাষ্ট্রের মধ্যে বসেছিল এবং আরবের পেট্রো ডলার পকেটে করে বাড়ি ফিরছিল। সেই আমেরিকা শেষ পর্যন্ত আরবের সাহায্যে এখন লুকাচ্ছে, অর্থাৎ আরব আমিরাত, সৌদি, কাতার, কুয়েতে। ইরান যখন ধোলাইটা শুরু করেছে তখন সেই সেনারা, বুঝছেন তো, পশ্চিমা সেনারা কোথায় পালাবে? কাতারের যারা আছেন, কাতারের পুলিশের সহযোগিতা নিয়ে স্পেশাল বিমানে হারিয়ে যাচ্ছেন। দুবাইতে বিশেষ বিমানে করে তারা গোপন জায়গায় চলে যাচ্ছেন, কুয়েতে, আরব আমিরাতে, সব জায়গায়। কিন্তু এই ঘাঁটিগুলো যুগের পর যুগ কেন গড়েছিল আমেরিকা? যে তোমাদেরকে আমরা বাঁচাবো ইরানের হাত থেকে বা তোমাদের শত্রুদের হাত থেকে। এখন তারা নিজেরাই পালাতে শুরু করছে আরবদের রেখে। আরবরা বলছে, তোমরা আমাদের বাঁচাতে এসেছিলে, এখন তোমরা পালাচ্ছ কেন? তাহলে তোমাদেরকে এত বছর ধরে যে আমাদের তেল বিক্রি টাকাগুলো দিয়েছি, তোমাদের কাছ থেকে যে অস্ত্রগুলো কিনেছি, ডিফেন্স সিস্টেম কিনেছি, এগুলো আমাদের কি লাভ হচ্ছে? আরবরা বলছে, তুমি তো নিজেকে বাঁচানোর জন্যই ব্যস্ত আর তোমার ভাই ইসরায়েলকে বাঁচাতেই ব্যস্ত, আমাদেরকে ধোঁকা দিচ্ছ কেন? ইরান এই যুদ্ধে কয়েকটা মেসেজ দিয়েছে পৃথিবীকে, খেয়াল করবেন। এক, ইরান চাইলে পুরো পৃথিবীর সাথে একা লড়তে পারে, সে হারুক বা জিতুক সেটা বড় কথা না, সে সাহস করতে পারে, তার বুকের মধ্যে সেই সাহসটা আছে। প্রমাণ এক। প্রমাণ টু, আরব বিশ্বকে বুঝিয়ে দিয়েছে ইরান যে আমি যদি তোমার বিরুদ্ধে লাগি, তোমার আব্বা তোমাকে বাঁচাতে পারবে না। তুমি আমার সাথে আপোষ করে চলো, তুমি তোমার বন্ধু পরিবর্তন করো, তুমি আমাকে বন্ধু না বানিয়ে তুমি এত হাজার মাইল দূরের একজন বন্ধু বানিয়েছো যে নিজে বিপদে পড়ে নিজেই পালাচ্ছে তোমাকে সামনে রেখে। তুমি কাকে বন্ধু বানিয়েছো? আমি যে তোমাদেরকে মারছি একা, তোমার আব্বাকেও মারছি, তোমার বড় ভাই ইসরায়েলকেও মারছি, তোমাদেরকেও মারছি। আসো, তুমি চিল্লায় পাল্লা করতেছো কেন? আসো, একটা মিসাইল মারো আমাকে। আমি তোমার আব্বার ঘাঁটি উড়িয়ে দিয়েছি, তোমার আব্বারা পালিয়ে উঠছে হোটেলে, হোটেল উড়িয়ে দিয়েছি, সেখান থেকে পালিয়ে গেছে রিসোর্ট কেন্দ্রে, সেটাও উড়িয়ে দিয়েছি, সেখান থেকে চলে গেছে আরেক জায়গায়, সেটাও উড়িয়ে দিয়েছি, এরপর তারা আরেক জায়গায় পালিয়েছে, এভাবে তারা পালাতে থাকবে। তাহলে তোমাদের লাভ হলো কি? এখন পর্যন্ত কোনো আরবের দেশ পাল্টা আঘাত ইরানে করার সাহস করেনি। তারা সম্মিলিত আক্রমণের প্ল্যান করছে। তারা আবার ভাবছে, যদি আমরা আক্রমণ করি ইরানে, তাহলে তোমাদের সাজানো গোছানো দেশটাকে ইরান রাখবে না, তামা তামা করে ফেলবে। অর্থাৎ আমরা একটা আক্রমণ করলে ইরান তো অনুমতি পেয়ে যাবে, বৈধতা পেয়ে যাবে, তখন ইরান আমাদের পিঠের চামড়া রাখবে না। এই জন্য আরব রাষ্ট্রগুলো 2 পা সামনে যাচ্ছে, 10 পা পেছনে যাচ্ছে, 10 পা পেছনে যাচ্ছে। তারপরও আমেরিকা বা ইউরোপ কোন খেলা দেয় আর তারা কি করে আমরা দেখতে চাই। রাশিয়া বলেছে এই যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে, কারণ যদি ফ্রান্স, জার্মান, আরবরা আমেরিকা, ইসরায়েলের সাথে ইরানের বিরুদ্ধে নেমে যায়, সেক্ষেত্রে ইরানের মিত্ররা হয়তো চীন, আবার প্রবলেম। পাশাপাশি যে প্রবলেমগুলো তৈরি হচ্ছে, ইরান যে সিরিজ অ্যাটাকগুলো করছে এবং ইরান তার লুকানো অনেক দুর্দান্ত মিসাইল যেগুলো আগে ব্যবহার করেনি। ইরান বলেছিল
যে আমরা তোমাদেরকে সারপ্রাইজ দিব, সেই সারপ্রাইজ শুরু হয়ে গেছে। এমন এমন মিসাইল মারছে যেগুলো পৃথিবীর কোনো আকাশ প্রতিরক্ষা সিস্টেম ইন্টারসেপ্ট করতে পারছে না। এমন এমন মিসাইল মারছে যেগুলোর ক্ষতি এত বেশি যেটা কল্পনা করতে পারছে না। কারণ ইরান এর আগে যে মিসাইল ব্যবহার করেছে সেই মিসাইলের ক্ষতির পরিমাণ মোটামুটি সবাই আন্দাজ করেছে। এবার এমন কিছু করছে ইরান যেটার ক্ষতির পরিমাণ কেউ বুঝতে পারছে না। এটা নিয়েও বড় রকম টেনশন। দিন যাচ্ছে, তারা আরো ভয় পাচ্ছে যে ইরান আরো কি কি সামনে নিয়ে আসে, আরো কি কি। একদিকে হরমুজ প্রণালী পুরো কন্ট্রোলে রেখে মাই শুরু করছে, একদিকে আকাশে তারা শত্রুর বিমান ফেলে দিচ্ছে। কুয়েতে দেখলেন, যদিও ফ্রেন্ডলি বলছে এটা ফ্রেন্ডলি ফায়ার, কিন্তু ধারণা করা হচ্ছে এটা ইরানি ফেলে দিয়েছে। পাশাপাশি আমেরিকা ড্রোন ফেলে দিচ্ছে, দখলদারদের ড্রোন ফেলে দিচ্ছে। সবকিছুর মাঝে খবর আসছে যে পশ্চিমাদের ট্রাম্প কাকুর প্রচুর সেনা নাকি ওপারে চলে গেছে। দখলদারদেরও অনেক ক্ষয়ক্ষতির খবর আসছে। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন হলো, আজকেও পেন্টাগনের প্রধান, মানে যিনি এই যুদ্ধের প্রধান, তিনি সাংবাদিকদের সামনে হাজির হয়েছেন। চিফ অফ স্টাফ চেয়ারম্যান জেনারেল, যার নামটি আমি গত দুদিন আগে আপনাদের বলেছি, তিনিও গণমাধ্যমের সামনে এসেছেন। তিনি বলেছেন, আমি ট্রাম্পকে বলেছিলাম এই যুদ্ধে আমাদের জয়ের সম্ভাবনা কম। তারপর তিনি যুদ্ধে নেমেছেন। আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে, কিন্তু আমরা যেহেতু যুদ্ধের মাঠে আছি, আমাদের লড়াইটা চালিয়ে যেতে হবে। পেন্টাগনের প্রধান বলেছেন, হে ইরানবাসী, আমাদের কাজ আমরা করে দিয়েছি, এবার তোমরা রাস্তায় নামো। তার মানে রেজিম চেঞ্জ ঘটাও। আমেরিকাকে ইসরায়েল বুঝিয়েছিল যে আমরা যদি খামিনি এবং মন্ত্রী পরিষদ এবং আইআরজিসির শীর্ষ ব্যক্তিদেরকে মেরে ফেলি, তাহলে ইরানের জনগণ রাস্তায় নেমে যাবে, সরকার পতন ঘটে যাবে। কিন্তু ইরানের জনগণ রাস্তায় নামেনি, বরং তারা নিজের দেশ রক্ষা ঐক্যবদ্ধ হচ্ছে। আর রেজা শাহ পাহলেভির যারা আছেন অনুগত, তারা এখন ভয় পাচ্ছেন যে রাস্তায় নেমে কোন ধোলাইটা খাই। কারণ ইরানের জনগণ এখন রাস্তায় আছে, কাউকে ছাড় দেবে না। সবকিছু মিলে ডোনাল্ড ট্রাম্পের যে প্ল্যান ছিল রেজিম চেঞ্জ, সরকার পতনের, সেই প্ল্যানটা ব্যর্থ হয়ে গেছে। এখন ট্রাম্প বলেন, পেন্টাগনের প্রধান বলেন, ইসরায়েল বলেন, সবাই বলছে রাস্তায় নামো, রাস্তায় নামো। কেউ রাস্তায় নামছে না ইরানের। কি করণীয় এখন? ট্রাম্প আকাশ থেকে যে স্ট্রাইক চালাচ্ছে, এভাবে কখনো ইরানের সরকার পতন হবে না, মরে গেলেও হবে না। অবকাঠামোর ক্ষতি হবে, কিছু মানুষের প্রাণ যাবে, কিন্তু রাষ্ট্র দখল বা সরকার পতন হবে না। কি করণীয় আছে এক্ষেত্রে? আমাদের সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে এক্ষেত্রে আমেরিকাকে স্থল অভিযান চালাতে হবে। আমেরিকা ইরানের স্থল অভিযান চালাতে পারবে? আমি আজকে মিডল ইস্টের যতগুলো গুরুত্বপূর্ণ চ্যানেল আছে, বিশ্লেষক আছে, আমেরিকা রাশিয়ার, সারাদিন পর্যবেক্ষণ করেছি, তাদের আলোচনা দেখেছি, তাদের বইগুলো পড়েছি, খুঁজেছি যে তথ্যগুলো। ভৌগোলিকভাবে ইরান এমন একটি পজিশনে আছে, চারদিকে পাহাড় পর্বত বেষ্টিত। ইরানকে আক্রমণ করার বিশাল ব্যয়বহুল একটি ব্যাপার আছে আমেরিকার জন্য। এবং পথে পথে যারা ইরানে আক্রমণ করবে, তারা গাড়ি, মানে তাদের ট্রুপ ক্যারিয়ার, সামরিক সরঞ্জাম, সামরিক সদস্যদের প্রাণ, সব ক্ষয়ক্ষতি হবে। কারণ পুরো পথে পথে ইরান মাইন পুঁতে রেখেছে। আকাশ থেকে যেটুকু পারবে তারা ক্ষয়ক্ষতি করবে, কিন্তু তারা যখন স্থলে অভিযান চালাতে আসবে, সেটা ইরাক দিয়ে আসুক বা যে কোনো রাষ্ট্র, মানে যে কোনো দেশ দিয়ে ঢোকার চেষ্টা করবে। চারদিকে যেহেতু পাহাড় পর্বত, বিশাল এলাকা, প্রায় কত 31টা না 32টা প্রদেশ, ইরানের 31 থেকে 32টা প্রদেশ, এর মধ্যে 24টা প্রদেশে আমেরিকা ইসরায়েল অ্যাটাক করেছে, কিন্তু ইতিমধ্যে 24টায়। তারপরও ইরান বলছে যে না, এই যুদ্ধ ওরা শুরু করেছে, আমরা শেষ করব। দমে যাচ্ছে না, মাইট চলতেছে। ইরানে আক্রান্ত হচ্ছে, কিন্তু ইরান, পৃথিবীর বড় বড় গণমাধ্যম বলছে না হয়তো, কিন্তু ইরান পাল্টা আঘাত করে যাচ্ছে, এটাই শুধু এখন বলা হচ্ছে। এখন যে বিষয়টা তৈরি হয়েছে যে ইরান যত রকম বাধা আসুক, তারা বলছে যদি আমেরিকা স্থল অভিযানে আসে, আমরা অপেক্ষায় আছি। কারণ এই পাহাড় পর্বত দিয়ে, সরু পথ দিয়ে, অলিগলি দিয়ে, পাহাড়ের ভেতর দিয়ে তারা যখন আসবে, একটা মাইন বিস্ফোরণ হবে। আমেরিকা এই লম্বা যুদ্ধে যেতে চাচ্ছে না। আর ইরানের পক্ষ থেকে আজকেও বলা হয়েছে যে আমরা লম্বা যুদ্ধের জন্য, দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছি। ট্রাম্পের গলা শুকিয়ে গেছে ইরান যখন বলছে আমরা লম্বা যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছি। কারণ লম্বা যুদ্ধে ট্রাম্প চান না। ট্রাম্প চাচ্ছেন একটা স্ট্রাইক চালাবেন, একদিন দুই দিনে প্রথম সারির ব্যক্তিদেরকে মেরে দিবেন, রেজিম চেঞ্জ ঘটে যাবে। কিন্তু ট্রাম্প, ইসরায়েল বা যারা যুদ্ধের মূল পরিকল্পনাকারী, তারা বুঝতে পেরেছেন যে ইরান
দমে যাচ্ছে না বা দমে যাবে না। ইরান আর 7 থেকে 10 দিনের যুদ্ধ চালিয়ে দিলে পুরো মধ্যপ্রাচ্য অচল হয়ে যাবে। ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের সাথে পুরো পৃথিবী বন্ধ হয়ে গেছে, বিমান চলাচল বন্ধ হয়ে গেছে। কাতারের গ্যাস ক্ষেত্রে হামলা হয়েছে, পুরো গ্যাস বন্ধ। ইউরোপে গ্যাসের দাম 50-60% বেড়ে গেছে। দুদিন পর ইউরোপ গ্যাস পাবে না, ইউরোপ অচল হয়ে যাবে। গ্যাস ছাড়া ইউরোপ চলতে পারে না, জানেন তো, ঠান্ডার দেশ। এবং হরমুজ প্রণালী ইরান বন্ধ করে দিয়েছে। এই হরমুজ প্রণালী বন্ধ করে দিলে পুরো এশিয়া বা আমাদের এই পুরো অঞ্চলটা গ্যাস পাবে, মানে তেল পাবে না। তেলের দাম বাড়বে কি? তেলের দাম তো আকাশচুম্বী হবেই। কলকারখানা বন্ধ হবে। তেল না পেলে দাম দিয়ে কি হবে বলেন? তেল তো পেতে হবে। আবার ধরেন, যেটা আমরা গালফ অফ এডান বা লোহিত সাগর বলি, যেটা আমি আপনাদের বিগত ফিলিস্তিনের নিউজে সবসময় বলতাম, বাবুল মান্দাফ, মনে আছে সেই বাবুল মান্দাফ নামটা? যারা আমার নিয়মিত দর্শক তারা জানেন। এই বাবুল মান্দাফটা দখলে আছে হুতিদের। এই বাবুল মান্দাফ হুতিদের দখলে, যেটা ইরানের প্রক্সি বাহিনী। ইরানের কাছে আছে হরমুজ প্রণালী, দুটোই তাদের দখলে। এই দুটো বন্ধ করে দিলে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি পুরোপুরি বন্ধ, গ্যাস রপ্তানি পুরোপুরি বন্ধ। একদিকে ইউরোপ শেষ, একদিকে পশ্চিমা দুনিয়া শেষ। আমরাও তো মাইনকা চিপায় পড়বো। হয়তো মুসলিম রাষ্ট্র হিসেবে আমাদেরকে ছোটমাটো কিছু দিবে, ছাড় দেবে, ইরান বা সৌদি আরব কিছু ছাড় দেবে। তো এখন কি করবে? কারণ ইরান যে গেমটিতে নামছে এটি অল্প সময় ছাড়বে না। কারণ ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলছে যে না, আর কোনো ডায়লগ নয়, আর কোনো আলোচনা নয়। ট্রাম্প বারবার আলোচনার প্রস্তাব পাঠাচ্ছেন। তারা যুদ্ধ লম্বা করবেন, তারা প্রতিশোধ নেবেন এবং ইরান গেরিলা পদ্ধতিতে চলে যেতে পারে যুদ্ধ। কি কারণে? ট্রাম্প যখন দেখবেন যে কোনোভাবে আর ইরানকে কবজা নিতে পারছে না, তিনি স্থল বাহিনী পাঠাতে চাইবেন, ন্যাটোকে নিয়েও হয়তো তিনি ঢোকার চেষ্টা করবেন। তখন চীন পুরোপুরি তালেবানদের মতো গেরিলা সিস্টেমে চলে যাবে। গেরিলা পদ্ধতিতে ইরানের সাথে পেরে ওঠার সম্ভাবনা খুব কম। লম্বা টাইম এই ইরান ইরাকের সাথে 7 থেকে 8 বছর যুদ্ধ করেছে। পুরো দুনিয়া ইরাককে সাপোর্ট করেছে, কিন্তু ইরাক বা সাদ্দাম বিজয় লাভ করতে পারেনি। তো এখন আফগানেই তো পারেনি আমেরিকা 20 বছর থেকেও। এক তালেবানদের কাছে কিচ্ছুই নেই, কয়েকটা মান্দার তামলের বন্ধু। এরা পাহাড়ে ঢুকে যেত, রাতের অন্ধকারে বেরোয় হিট করত, আবার চলে যেত, কয়েকটা রকেট মারতো কাঁধে করে, ঠাস করে আবার গর্তে ঢুকে যেত। তো ইরান তাদেরকে এখন টেনে আনবে স্থল অভিযানে, যে আসো তোমরা ঢোকো, তোমাদেরকে আমরা প্যাকেট করে পাঠানো শুরু করব। আর পুরো দেশের মধ্যে যেহেতু পাহাড় আর পর্বত, সেনাবাহিনীর নিজেকে সেভ করার জন্য যথেষ্ট এলাকা আছে। কি পরিমাণ অ্যাটাক করবে? পাহাড়ি অঞ্চলে অ্যাটাক করে আফগানি তো পারেনি, আফগানিও কিন্তু পাহাড়ি অঞ্চল। তো ইরানের সেনারা থাকবে ম্যাক্সিমাম পাহাড়ের গুহার মধ্যে। প্রচুর বাংকার তৈরি করা ইরানের মধ্যে, প্রচুর বাংকার। আপনারা দেখেন না যে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো পাহাড়ের নিচে গর্ত করে সেখানে করছে, যেখানে বাংকার ব্লাস্টার বোমা মেরেও কিছু করতে পারছে না। আজকে নাতানজ পারমাণবিক কেন্দ্র হামলা হয়েছে। তো সবকিছু মিলে ডোনাল্ড ট্রাম্প একটা বড় চিন্তায় পড়ে গেছেন, চাপে পড়ে গেছেন। পেন্টাগন এখন বলছে বা তার সেনাবাহিনী বলছে যে আপনাকে নিষেধ করেছি, কি করবেন এখন? যখন ইরান বলছে যে আমরা দীর্ঘ যুদ্ধের জন্য রেডি, এখন গলা শুকিয়ে গেছে। ইউরোপ আমেরিকা এখন সংকটে পড়ে গেছে। গ্যাস বন্ধ, তেল বন্ধ, সবকিছু বন্ধ হচ্ছে। বিমান চলাচল বন্ধ হওয়ায় মধ্যপ্রাচ্যে খাদ্য আসা বন্ধ হবে। পুরো পৃথিবী অস্থির হয়ে পড়বে এই লড়াইতে। আমরা কাকে সমর্থন করি তার চেয়ে বড় জিনিস, আমরা যে নীরবে বসে আছি তার মাসুল এখন আমাদের দিতে হবে। কারণ ওরা বড় বলে, বাংলাদেশই তো ইরানের হামলার প্রতিবাদ করতে পারেনি, আমেরিকা নাকশ হবে বলে। তো এই পরিস্থিতিতে আমরা কেউ বাঁচব না। আগামী দিনটা খুব ভয়াবহ দিন আসতে যাচ্ছে। আমরা চাই এই যুদ্ধ বন্ধ হোক, আমরা চাই এই অমানবিকতা বন্ধ হোক, পৃথিবীতে শান্তি আসুক। আমরা শান্তির পক্ষে। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।